আযাবিল কবর, এই অধ্যায়ে কবরের আযাবের অধ্যায়ে লিখেছেন মুসিলাত লাহু শামসু গুরুবিহা। একজন ব্যক্তিকে দাফন যখন করা হয়, সকালে হোক, রাতে হোক, জোহরের পর হোক, আসরের পর হোক, সকাল ৯টায় হোক, ৭টায় হোক, যখন আমার তার আত্মা ফিরিয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তিটা উপরে বসে কাপড়টা ছিঁড়ে পড়ে যায়, মুসিলাত লাহু শামসু গুরুবিহা, ওটা দেখতে থাকে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। আসরে শেষ হয়, আসরে শেষ হয়, আসর শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, যদি আমি কলকাতা যাই, এখন জোহরের নামাজটা কলকাতা ঘুরতে ঘুরতে মসজিদ পায় না, ছেড়ে গিয়েছি, বাড়িতে ঢুকেছি, আসর রক্তটা শেষ হয়ে চলেছে। বাড়ির লোক বলছে সারাদিন কলকাতা ঘুরে কষ্ট করে আসো, তুমি তাড়াতাড়ি গোসল করে ভাত খাও। আমাদের সত্যিকার নামাজি হয়ে আমি কি করে বলতো, ভাতটা রেখে দাও, জোহরের নামাজটা আমার চলে গেছে, ফের আসর রক্ত শেষ হচ্ছে, নামাজটা আগে পড়ে দিই, ভাত পরে খাও, এটা বলতে নাকি বলে। আর যদি আটটা নামাজি হয়, জুমার নামাজি, ঈদের নামাজি, সাদা সওয়ালাতের নামাজি, জানাজার নামাজি, তাহলে কি করবে? সেই যে জোরটা চলে গেছে, আসর রক্ত শেষ হয়ে গেছে, ও মগরের সাথে ধরে তো বান্ধব ভাত খাও। যদিও বাড়ির তোমার নামাজ চালাচ্ছে, নামাজটা পড়ো না, ভাত পাড়া খাবা, ওই তুমি দাও দাও ভাতটা খেয়ে নামাজটা মগরের ধরে তো বাদ কেন? সত্যিকার নামাজ তো নয়। আল্লাহ রাসূল বলেছেন মুসিলাত লাহু শামসু গুরুবিহা, প্রথম পরীক্ষা ওটাই হবে ওই ব্যক্তির নামাজই ছিল কিনা। আর মুমিনের কাজ আদায় নামাজে ছাড়বে না। সকলের ব্যক্তি যখন দেখছেন সূর্য ডুবে যাচ্ছে, আর এই ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, তোমার রব কে? তখন ফেরেশতা বলে, তখন মায়ের কি বলছে, দাউনি ইউসাল্লি, ওপরটা কোথা রব কে? তখন পরে বলবে। এখন অপরিচিত জায়গায় এসে পড়েছি, জোর নামাজটা আমার কাজা হয়ে গেছে, ফের দেখছি আসর রক্ত শেষ হয়ে চলেছে, আর ওই পানির ব্যবস্থা করে আমি নামাজটা পড়ে তোমার উপর পরে দেবো। ফেরেশতা আবার জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, মায়ের আবার দাউনি ইউসাল্লি, আর ভাত না প্রশ্নটা উত্তর দিচ্ছি, আর উত্তর দেবো আমার নামাজটা পড়ে দেবো। এই জন্য তো দেখুন কথা হলে কোরআন হাদিসের কথা শুধু বিচার দিনের কথা নয়। এই জন্য আমার মেন কথা হলো যেটা মেন ভূমিকা, ইসলাম জানাও ফরজ, মানাও ফরজ, জানতে হবে, মানতে হবে। এই জন্য দেখুন আজকে তো আমরা জানা যায় এসেছি, আজকে আমরা যত মানুষ এখানে বসে আছি, আমরা সবাইকে একটা করে কবর, কথা ঠিক না? আমরা সবাইকে একটা করে কবর, আজ আমরা জানা এসেছি, কাল আমার জানা যায় অন্য কেউ আসবে। এই জন্য দেখুন আমরা প্রত্যেকে নোংরা করে নিজের দিল থেকে বার বার আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। ইসলাম না জানলে ইসলামের রাস্তা বার বার, দিন না জানলে দিনের রাস্তা বার বার, ওই দিন শিখি, ইসলাম শিখি, ঈমান শিখি, আল্লাহকে চিনি, আল্লাহ রাসূলের সুন্নাতকে জিন্দা করি। দেখবেন মুমিনের জন্য মওতটা কষ্ট নয়, মুমিনের জন্য মওত হলো তোহফা, ঈমানদার জন্য মওতটা তোহফা। আমি এখানে বসে কথা বলছি, যদি আমার খানা খানা আগে নাকি বলে তোমার সাথে 10 বছর একটা মন্দিরে দাঁড়িয়ে আছে কথা বলো, তা আমরা কি মনে হয় বান্না সেটাও দেখাতে এটা মনে হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিনার উপর টিক লাগিয়েছিলেন, এরাতে আর বারবার বলছিল সেই বুখারী বর্ণনা, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, আমি উপর মহলে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তার মানে ঈমানদারের জন্য মওতটা তওবা উপর হোক, আমার মওত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার হবে সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে শিরকটাকে ঘৃণা করে, শিরক থেকে সরে আসে, নেক আমল করে, বুঝলেন? যাক, আল্লাহ যতটা শোনালেন এর উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ।